তথ্য তুলে ধরবো বিএনসিপি রেস্টুরেন্ট এবং এই অনুষ্ঠানের অন্যতম অর্গানাইজার কাজ এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে একটি ইনস্ট্রুমেন্টের অনুষ্ঠান হয়েছে। আজকে 9 বছর পরে আবার সেরকম একটি আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন। গতবার ছিল আপনার ফ্লুট আর স্যাক্সোফোনের কম্বিনেশন, এবার সেতার আর স্যাক্সোফোনের কম্বিনেশন হবে। সবাই তো আপনার ভোকাল শুনে, কেউ তো ইনস্ট্রুমেন্ট তো আর কেউ শোনে না, তো সেই জন্য আমরাই মানে ব্যতিক্রম করতে চেষ্টা করছি। বাকিটা না, এতটা গ্যাপ মাঝখানে কোভিড এর জন্য আপনার মানে 2 বছর তো এইভাবে চলে গেছে। দেখুন, একটা প্রোগ্রাম আপনারা 3 ঘন্টা নাগাদ শুনবেন, কিন্তু এটা প্রিপারেশনটা ও 2, 4, 5 মাস, 6 মাস, 1 বছর প্রিপারেশন অনেক আগে থেকে অ্যারেঞ্জমেন্ট করা, তারপর সবগুলো মিউজিশিয়ানকে একসঙ্গে আনা, নিজের প্রিপারেশন করা। না, কলকাতা থেকে টোটাল 3 জন। হ্যাঁ, আগরতলা আছে, আগরতলার তবলাবাদক আমাদের মৈনাক বাবু আছেন, ঠিক আছে। তারপরে গিটারে আছেন দেবযান, গিটারে আছেন পলাশ, কিবোর্ডে রয়েছেন নরোত্তম সিনহা এবং শান। তারপরে আপনার থুম্বা বা কঙ্গুতে রয়েছেন বিনিময়, ঠিক আছে। আমাদের টোটাল 16 জন। বিশাল বিশাল এখানে এতগুলা মিউজিশিয়ানকে হ্যান্ডেল করা বা সাউন্ড অপারেটিং, তার জন্য আমরা বাইরে থেকে সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে এগুলাকে একত্রে অ্যারেঞ্জ করা বিশাল। 5:30 থেকে 9টা আমরা তো মানে 8:30 থেকে 9টা এর মধ্যে চলবে। এবং একটা গান যখন বাজে তখন মেল আর ফিমেল দুটো সুর হয়। সেই দুটো সুরকে আমরা দুটো ইনস্ট্রুমেন্টে আমরা ভাগ করে নিয়েছি। আমাদের কলকাতার বিখ্যাত সেতার বাদক সুদীপ ব্যানার্জি, উনি আসবেন আমাদের আগরতলাতে। যে কোনো গান যে মেল এবং ফিমেল হয়, একটা সেতারে বাজবে মেল আর আমাদের স্যাক্সোফোনে বাজবে ফিমেল। অল্টারনেটিভ স্যাক্সোফোনও বাজবে, আপনার সেতারও বাজবে, সঙ্গে থাকবে ফ্লুট। সেই ফ্লুটও বাজাবে আমাদের রূপক কর্মকার। আর আরেকজন কে ছিল? অনিকেত ভট্টাচার্য। এবং আমরা গেস্ট হিসাবে আমরা বিশিষ্ট আজকের ফরিয়াদের সম্পাদক সানিদেব রায় বাবুকেও নিমন্ত্রণ করেছি, এবং আইসিআইটি ডিপার্টমেন্টের ডাইরেক্টর বিম্বিসার ভট্টাচার্য, উনিও থাকবেন। 19 তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা 5:30টার সময় আমরা রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ রেখেছি। এবং এই যারা শ্রোতা তারা আপনার পাসগুলি সেনগন পত্রিকা অফিস থেকে সংগ্রহ করবে এবং গ্রিন চিলি রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করতে পারবে, এবং ইমাজিন গ্রাফিক্স ওখান থেকেও পাস নিতে পারবে। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান করার মূল অনুষ্ঠান করার কারণটা হচ্ছে এরকম, মানে মিউজিক মিউজিশিয়ান দুইটাই একসঙ্গে একে অপরের উপরে নির্ভর করে। বিনা মিউজিকে মিউজিশিয়ান হবে না, মিউজিশিয়ান ছাড়া মিউজিক হবে না। আমরা চাইছি এরকম একটা অনুষ্ঠান যেটা ত্রিপুরা যার কোনোদিনই হয়নি, এরকম একটু অন্যরকম, যেখানে কোরাস থাকবে, কোরাসের মধ্যে ভোকালটাই থাকবে, আর তারপরে মাওতর গান থাকবে, ফ্লুট থাকবে, ফ্লুটে কিছু হবে, ফ্লুট স্যাক্সোফোনে হবে, সেতার স্যাক্সোফোনে হবে, অনলি সোলো সেতার বাজবে। পুরো ব্যাপারটা মানে কেউ যদি মনে করে যে আমি 10 মিনিট দেখে চলে যাব, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। পুরো আনন্দটা নিতে গেলে পুরো প্রোগ্রামটাই দেখতে হবে। মানে এক সময় এরকম হবে যে সেতার স্যাক্সোফোনে একটা দারুণ মিউজিক্যাল নাইট হচ্ছে, তো ওই জায়গাটা কেউ না থাকলে বুঝতে পারবে। তো পুরো ব্যাপারটা ত্রিপুরা যে মনে হয় না আমার এরকম আরো হয়েছে। আমরা 2017-তে করেছি অনুষ্ঠান হয়, কিন্তু এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। রাজ্যবাসী যারা যারা এই অনুষ্ঠান দেখতে আগ্রহী তাদের সকলের কাছে আমি
অনুভব করবো আপনারা আসবেন, আমাদের অনুষ্ঠানটা আপনাদের সকলের ভালো লাগবে। সকলে সকলের আমরা শুভকামনা করে লাগলো না ওই মেলবন্ধন থাকে এবং রাজ্যের শিল্পী বা বাইরের শিল্পীরা এসে গান পরিবেশন করে। এই একটি অনুষ্ঠান যেখানে সম্পূর্ণ কোনো গানের ব্যাপার, পুরাটাই হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপর পুরা 3.5 ঘন্টার অনুষ্ঠান। এবং এটাও বলে যে এই পাসগুলি বিনামূল্যেই পাওয়া যাবে, এবং এই পাসগুলি 3টা জায়গায় যিনি উল্লেখ করেছেন সেটা বিনামূল্যে পাওয়া যাবে। এবং উদ্যোক্তাদের প্রতি এবং আমার রাজ্যবাসীর প্রতি অনুরোধ রইল আপনারা পাস সংগ্রহ করবেন এবং একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আপনারা দেখবেন। এবং আমি আশা করি এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় তুলে দেবেন রাজ্যের বাচিক শিল্পী যিনি সঞ্চালনায় থাকবেন সেই সুন্দরী পটেলের জন্য। শুক্রবার রবীন্দ্র ভবন 1 নম্বর হলে একটি অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যেটা লাস্ট হয়েছিল 2017-তে। মানে একটি অনুষ্ঠান যেখানে পুরোপুরি ইনস্ট্রুমেন্টাল, কোনো গান নয়, শুধু হাতের কাজ এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে একটি ইনস্ট্রুমেন্টাল অনুষ্ঠান হয়েছিল। আজকে 9 বছর পরে আবার সেরকম একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত ভাবে তথ্য তুলে ধরবেন গ্রিন চিলি রেস্টুরেন্ট এবং এই অনুষ্ঠানের অন্যতম অর্গানাইজার শ্রী বিপ্লব কর্মকার এবং রূপক কর্মকার। আমি অনুরোধ জানাবো বিপ্লব দাকে। রবীন্দ্র ভবন 1 নম্বর হলে একটি অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো, যেটা লাস্ট হয়েছিল 2017-তে। মানে একটি অনুষ্ঠান যেখানে নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে গ্রিন চিলি রেস্টুরেন্টের দুই কর্ণধার বিপ্লব কর্মকার এবং রূপক কর্মকার। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।